নতুন সরকার শপথ নেওয়ার পর প্রথমবারের মতো জরুরি সভা ডেকেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পরিবারকে সময় দিতে দেশের বাইরে থাকায় বোর্ড সভায় ভার্চুয়ালি যুক্ত থাকবেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং দুপুর 1টায় সেখানে ভার্চুয়ালি যে সভা অনুষ্ঠিত হবে। এই মুহূর্তে ক্রিকেট বোর্ডে আছেন আমাদের সহকর্মী রেদান শাওন এবং বিস্তারিত জানতে চলে যাচ্ছে শাওনের কাছে। শাওন, নতুন সরকার শপথ নেওয়ার পর বিসিবির এই জরুরি বৈঠক মানে কোন কোন বিষয়গুলো এখানে গুরুত্ব পাবে? রঞ্জু, আমরা সকলেই জানি নতুন সরকার শপথ নেওয়ার পর প্রথমবারের মতো একটা জরুরি বোর্ড সভার আয়োজন করা হয়েছে। যেহেতু বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তিনি আসলে দেশের বাইরে রয়েছেন, পরিবারের সাথে সময় কাটাতে তিনি এই মুহূর্তে অস্ট্রেলিয়ায় রয়েছেন, তাই তিনি ভার্চুয়ালি যুক্ত হবেন। যেহেতু মিটিংটা ভার্চুয়ালি সেহেতু অন্যান্য যে পরিচালকরা তারাও কিন্তু আসলে সেভাবে সশরীরে বোর্ডে আজকে আসেননি, তারাও ভার্চুয়ালি যুক্ত হয়েছেন। আমার বেশ কিছু পরিচালকের সাথে কথা হয়েছে, এখানে আসলে সশরীরে আসাটা বাধ্যতামূলক ছিল না, ভার্চুয়ালি যুক্ত থাকাটা আসলে বাধ্যতামূলক। আমি যদি বলি আজকের কি নিয়ে মূলত আলোচনাটা হবে, যেহেতু সরকার পরিবর্তন হয়েছে এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ডিসিশন আসতে যাচ্ছে। কারণ আমরা জানি বিদ্রোহী যে ক্লাবগুলো সেই ক্লাবগুলো কিন্তু হাইকোর্টে একটা মামলা রয়েছে, সেই মামলা নিয়েও আলোচনা হতে পারে আজকের যে বোর্ড সভা সেখানে। কারণ পরবর্তী অর্থাৎ ভবিষ্যতে বোর্ডের কি হবে এমন একটা আলোচনা পরিচালকদের মধ্যে হবে। এছাড়াও রয়েছে, আমি যদি বলি জাহানারা আলমের কথা, আমরা জানি কিছুদিন আগেই জাহানারা আলমের যে একটা অ্যাসল্টের ঘটনা আমরা শুনেছিলাম, সেই অ্যাসল্ট নিয়ে একটা ইনকোয়ারি কমিটি একটা সিদ্ধান্ত দিয়েছিল এবং সেই সিদ্ধান্তের পর আসলে আজকে কি ডিসিশন আসে সেটা বোর্ড সভার পরে আসলে জানা যাবে। রঞ্জু। রেদান শাওন, আপনাকে ধন্যবাদ।